এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের ৮৫৫ কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে ২০২০ সালে ৫ বছরের জন্য ৮৫৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদ জয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ উঠেছে ১৪ জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে করা হয়েছে সরকারি অর্থ লুটপাট। প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, সেক্ষেত্রে আমাদের ওভার প্রাইসিং হয়েছে কিনা, বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে, কি কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। পট পরিবর্তনের পর এটুআইয়ের নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয়পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। পতিত যে সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি এটুআইয়ের প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এটুআই থেকে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আমরা দুদককে সহযোগিতা করব। এদিন ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর ৪ আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। স্থানান্তর রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।